গুড মর্নিং সবাইকে। আজ হলো 28 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসাম সরকারের অন্যতম বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0কে স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার লক্ষ্যে একের পর এক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারের কাছে পৌঁছায় সেই লক্ষ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে অরুণোদয় সহায়ক নিয়োগের ঘোষণা করা হয়েছে। আগামী 3 আগস্ট থেকে সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলা আয়ুক্তদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে ডিবিটি লিঙ্ক সম্পন্ন না হওয়া, আধার সেটিং বাকি থাকা এবং ব্যাংক অ্যাকাউন্টে ত্রুটিযুক্ত উপভোক্তাদের দ্রুত চিহ্নিত করে প্রতিটি উন্নয়ন ব্লকে বিশেষ সংশোধন শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়। সরকারের উদ্দেশ্য একটাই, কোনো প্রকৃত উপভোক্তা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। কিন্তু সরকারের এই কঠোর অবস্থানের মধ্যেই অরুণোদয় 3.0-র ভেরিফিকেশন তালিকা প্রকাশের পর একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যা প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী অরুণোদয় 3.0-র সুবিধা পেতে বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক, অথচ প্রকাশিত তালিকার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে রেশন কার্ড নম্বরের স্থানে প্রকৃত নম্বরের পরিবর্তে 99999999 উল্লেখ করা হয়েছে। একইভাবে মোবাইল নম্বরের গড়েও প্রকৃত নম্বরের পরিবর্তে একই সংখ্যা ব্যবহার করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই ধরনের অসম্পূর্ণ বা অস্বাভাবিক তথ্য থাকা সত্ত্বেও আবেদনগুলি কিভাবে যাচাইয়ের একাধিক ধাপ অতিক্রম করে চূড়ান্ত তালিকায় স্থান পেল। অভিযোগ এখানেই শেষ নয়। বহু ক্ষেত্রে উপভোক্তার নাম সঠিক থাকলেও সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অন্য ব্যক্তির বলে অভিযোগ উঠেছে। ফলে এই তথ্য সংশোধন ছাড়া ডেবিটির অর্থ স্থানান্তর করা হলে প্রকৃত সুবিধা প্রাপকের পরিবর্তে অন্য কারো অ্যাকাউন্টে সরাসরি অর্থ চলে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন অভিযোগকারীরা। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বুথ ভিত্তিক সুবিধা প্রাপকের তালিকা নিয়ে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার বুথ অনুযায়ী তালিকা প্রকাশ করা হলেও বহু এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি, তালিকাভুক্ত একাধিক ব্যক্তিকে তারা চেনেন না, এমনকি অনেকেই ওই বুথ বা গ্রামের বাসিন্দা নন বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বঞ্চিতদের অভিযোগ, অচেনা ও সন্দেহজনক নাম পরিকল্পিতভাবে তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, প্রকৃত যোগ্য আবেদনকারীদের নাম বাদ দিয়ে অন্য এলাকার বা অস্তিত্বহীন ব্যক্তির নাম যদি তালিকায় স্থান পেয়ে থাকে, তবে সেই সুযোগ কে বা কারা করে দিল, এর পেছনে কোনো অসাধু স্বার্থ জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্তের দাবি উঠেছে। উল্লেখ্য, সুবিধা প্রাপকদের তথ্য প্রথমে স্থানীয় স্তরে সংগ্রহ করা হয়, পরে ব্লক স্তরে যাচাই বাছাইয়ের পর জেলা প্রশাসনের মাধ্যমে চূড়ান্ত ভেরিফিকেশন তালিকা প্রস্তুত করা হয়। এতগুলি যাচাই প্রক্রিয়া অতিক্রম করার পরও একই তালিকায় ভুয়ো রেশন কার্ড নম্বর, ভুয়ো মোবাইল নম্বর, ভুল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং সংশ্লিষ্ট বুথের বাইরের বলে অভিযোগ উঠায় নাম অন্তর্ভুক্ত হয়। তথ্য যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। বঞ্চিতদের অভিযোগ, প্রকৃত যোগ্য আবেদনকারীদের একাংশ এখনও তালিকার বাইরে থেকে গিয়েছেন, অথচ বহু সন্দেহজনক তথ্যসহ আবেদন চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। তাদের দাবি, প্রকাশিত তালিকার প্রতিটি তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজন হলে ব্লক ও জেলা স্তরে বিশেষ তদন্ত করা হোক। পাশাপাশি যেসব ক্ষেত্রে ভুয়ো বা অসত্য তথ্যের অভিযোগ প্রমাণিত হবে, সেসব ক্ষেত্রে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। প্রসঙ্গত, অরুণোদয় 3.0 রাজ্য সরকারের অন্যতম বৃহৎ জনকল্যাণমূলক প্রকল্প। লক্ষ লক্ষ দরিদ্র পরিবারের আর্থিক নিরাপত্তার সঙ্গে এই প্রকল্প প্রত্যক্ষভাবে জড়িত। তাই সুবিধা প্রাপক নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভুল তথ্য এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশিত অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অটুট রাখার দিকেই এখন তাকিয়ে রয়েছে শ্রীভূমির মানুষ। অপরদিকে 22 সেপ্টেম্বরের মধ্যে শিলচরে পুরো ভোট শেষ করতে কমিশনকে নির্দেশ আদালতের। শিলচর পুর নিগম নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে কমিশন এবং প্রশাসন বিভিন্ন ধাপ যখন এগিয়ে যাচ্ছে, তখনই নির্বাচন কেন্দ্রিক চূড়ান্ত রায় শোনাল গৌহাটি হাইকোর্ট।
আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে শিলচরের পুরো ভোট। রীতিমতো এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে কমিশনকে। প্রসঙ্গত দীর্ঘ 6 বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধিহীন শিলচর পৌর নিগম নাগরিক পরিষেবা থেকে শুরু করে জল নিকাশি, ভাঙ্গাচুরা রাস্তা, কর বৃদ্ধি, একের পর এক সমস্যা জর্জরিত শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করল গৌহাটি উচ্চ আদালতের নির্দেশ। গত 22 জুলাই আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে চলতি বছরের 22 জুলাই থেকে অগ্রাধিকার ভিত্তিতে আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ 22 সেপ্টেম্বরের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন সম্পন্ন করতে হবে। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই রায়ের কথা তুলে ধরে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের নেতারা দাবি করেন এটি শহরবাসীর গণতান্ত্রিক অধিকারের বড় জয়। একই সঙ্গে তারা সতর্ক করে দেন আদালতের নির্দেশ কার্যকর না হলে আদালত অবমাননার বিষয়টি সামনে আসতে পারে। মঞ্চের অন্যতম মুখপাত্র ধ্রুবজ্যোতি সাহা বলেন দীর্ঘদিন ধরে নাগরিক পরিষেবার অবনতি, জলজট, বেহাল রাস্তাঘাট এবং পুর নির্বাচনের দাবিতে তারা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের পাশাপাশি শিলচর পুর নিগমের নির্বাচন এবং বর্ধিত পুরকরের বৈধতা নিয়ে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে দুটি পৃথক রিট পিটিশন দায়ের করা হয়েছিল। একটি মামলাতেই আদালত আগামী 2 মাসের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। তিনি জানান রাজ্য সরকার ও নির্বাচন কমিশন আদালতে জানিয়েছে যে ভোটার তালিকার পুনর্বিবেচনার কাজ সম্পূর্ণ হয়েছে এবং তালিকা প্রকাশও করা হয়েছে, ফলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো প্রশাসনিক বাধা নেই। আদালতও সেই বক্তব্য গ্রহণ করে 22 সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন শেষ করার নির্দেশ দিয়েছে। তিনি আশা ব্যক্ত করেছেন আগামী 2 মাসের মধ্যে শিলচর পুর নিগমের নির্বাচন সম্পন্ন করাবে রাজ্য সরকার। মঞ্চের নেতা বাসুদেব শর্মা বলেন নির্বাচিত পুরভোট না থাকায় শিলচরের নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় পুরনো পানীয় জলের পাইপলাইনের কারণে নতুন রাস্তা তৈরির কিছুদিনের মধ্যেই তা খুঁড়ে ফেলতে হচ্ছে, ফলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে। হাইকোর্টের নির্দেশে 2 মাসের মধ্যে নিগমের নির্বাচন সম্পন্ন হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা উত্থাপন এবং সমাধান করতে সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। তার আশা 11 আগস্ট বর্ধিত পুরকর সংক্রান্ত মামলার রায়ও নাগরিকদের পক্ষে যাবে। আশু পাল বলেন আদালতের নির্দেশের পর মূল মামলার নিষ্পত্তি হয়েছে, তবে এর আগে 22 জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার যে প্রত্যাশা ছিল তা পূরণে সরকার ও নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব দেয়নি। এবারও যদি আদালতের নির্দেশ কার্যকর না হয় তবে আদালত অবমাননার মামলা দায়েরের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সঞ্জীব রায়ের অভিযোগ সরকার আদালতের নির্দেশকে কার্যত অগ্রাহ্য করে শিলচর পুর নিগমের নির্বাচন দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে। তার বক্তব্য শহরবাসীর গণতান্ত্রিক অধিকার ও আদালতের মর্যাদা দুটিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কিশোর ভট্টাচার্যের কথায় 2020 সাল থেকে নির্বাচিত পুর বোর্ড ছাড়াই প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে পুর নিগম পরিচালিত হচ্ছে। এর ফলে জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না এবং কর বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রতিনিধিদের ছাড়াই দেওয়া হচ্ছে। তিনি বলেন 11 আগস্ট বর্ধিত পুরকর সংক্রান্ত মামলার রায়েও তারা ইতিবাচক ফলাফলের আশায় রয়েছেন তারা। উল্লেখ্য গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের আদেশে বলা হয়েছে নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামা অনুযায়ী ভোটার তালিকার পুনর্বিবেচনা সম্পন্ন হয়েছে এবং তা প্রকাশিত হয়েছে, ফলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা নেই। সেই প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এবং 22 জুলাই 2026 থেকে অগ্রাধিকারের ভিত্তিতে 2 মাসের মধ্যে নির্বাচন শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে। অপরদিকে গোরক্ষপুর থেকে নিখোঁজ বড়খলা শুভঙ্গের যুবক খাদের খুঁজে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিলেও গন্তব্যস্থলে পৌঁছা হলো না বড়খলা থানার শুভং চা বাগানের যুবকের। মাঝপথে গোরক্ষপুর রেল স্টেশন থেকে নিখোঁজ হলো বছর 25 যুবক বিশাল রিকিয়াসন। জানা গেছে গত 22 জুলাই কাজের সন্ধানে প্রতিবেশী অমল কর্মকারের সঙ্গে ট্রেনে চেপে বেঙ্গালুরুর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় বিশাল, কিন্তু ট্রেন গোরক্ষপুর স্টেশনে পৌঁছার পর থেকে বিশালের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে প্রতিবেশী যুবক অমল বিশালের নিখোঁজ সংক্রান্ত খবর তার বাড়িতে জানায়, আর এরপর থেকেই পরিবারের শুরু হয় উৎকণ্ঠা। এদিকে অনেক খোঁজাখুঁজির পর বিশালের কোনো হদিশ না পেয়ে
27 জুলাই সোমবার বিশালের মা বড়খোলা থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন যে বিশাল তাদের পরিবারের একমাত্র উপার্জনশীল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।